আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মানুষ যখন ইন্তেকাল হয়ে যায় সমস্ত আমলের দরওয়াজা সমূহ বন্ধ হয়ে যায়, কোনো ধরনের তিনি নেক আমল করতে পারে না। কিন্তু এরকম তিনটি আমল আছে যে আমল সমূহ সেই বান্দা যদি দুনিয়ায় জীবিত অবস্থায় থাকায় তিনি করে যায়, সে আমল সমূহের সওয়াব কবরে শুয়ে শুয়েও পেতে থাকে। এক নম্বর হইল সাদাকায়ে জারিয়া। যদি কোনো বান্দা দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় সাদাকায়ে জারিয়া করেছেন, যেরকম মাদ্রাসা, মসজিদ, ইয়েতিমকে সহায় করেছেন, বিভিন্ন ধরনের, যদি কোনো বান্দা সাদাকায়ে জারিয়া করে থুয়ে যায়, কোথায় সেই বান্দা ইন্তেকাল হওয়ার পরে কবরে শুয়ে শুয়ে সেই সাদাকায়ে জারিয়ার সওয়াব পেতে থাকবে। নম্বর 2, ইলম। যে ইলমের দ্বারা মানুষের উপকার হয়, যদি কোনো বান্দা দুনিয়া থাকায় অবস্থায় মানুষকে এরকম ইলম শিক্ষা দিয়ে থুয়ে যায়, কোথায় কবরে শুয়ে শুয়েও সেই ইলমের যে সওয়াব তিনি পেতে থাকেন। নম্বর 3 হলো সবথেকে গুরুত্বপূর্ণ কথা, নেক সন্তান। যে আমাদের সবার ইনশাআল্লাহ সন্তান আছে, গতিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 নম্বর হলো নেক সন্তান। যে সন্তান নাকি মা এবং বাবা ইন্তেকাল হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে। প্রিয় মুসলমান, আমরা সবাই যাতে এই হাদিসের উপরে আমল করি এবং আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে যাতে নেক বানিয়েছে আমরা বিদায় নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং আপনাদেরকে সবাইকে এই হাদিসের উপর আমল করার জন্য তৌফিক দান করুন।